ব্যাক টু মাই ইউটিউব ব্লগ। চলো বন্ধুর বিয়ের পুরো ব্লগটা তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। বেরোনোর কথা ছিল ভোর 5:30 করে, বাট আমরা বেরিয়েছিলাম 7টা 7:30 করে। যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা দূর আমাদের যেতে হতো, তাই সকাল সকাল বেরোনোর কথা ছিল, বাট আমরা কেউই সকাল সকাল বেরোতে পারিনি। অবশেষে অনেকটা পথ অতিক্রম করে আমরা গিয়ে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন। অনেক দিন পর আমি এরকম পরিবেশে গেলাম, একদম চারিদিকে সবুজ, একদম চারিদিকে সবুজে মোড়া, বেশ সুন্দর লাগছিল। বাড়ি যেখানে বিয়ে হবে ওর, বেশ একটা বাগান বাড়ি টাইপের, চারিদিকে গাছপালা ভর্তি, কত আম পড়ে আছে, ও মাই গড, দেখো কত আম পড়ে আছে। কালকে ঝড়ে সব আমগুলো পড়েছে। এই যে লেবু গাছ, বাহ, কতদিন পর একটা এরকম পরিবেশ দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যাবার বেশ কিছুক্ষণ পর আমাদের বর্মশাই এসে হাজির, আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের বিয়ে বাড়ির লাইট। তো চলো, আমি রেডি হয়ে গেছি দুপুরের গায়ে হলুদের জন্য। কি আমাদের গায়ে হলুদের টাইম ছিল মোটামুটি 10টা 10:30, বাট আমরা সেই সময় গিয়ে পৌঁছাতে পারিনি, তাই আমাদের গায়ে হলুদের টাইমটা একটু দেরি হয়েছিল। ওই 12টা 12:30 করে আমাদের গায়ে হলুদ। আমি মোটামুটি সবার আগেই রেডি হয়েছি, কনে এখন রেডি হচ্ছে, কনের বন্ধুরাও আপাতত রেডি হচ্ছে অল্প অল্প করে সবাই। সবেতে আমি একটু তাড়াতাড়ি করতে ভালোবাসি সব কাজটা, তাই আমি সব তাড়াতাড়ি রেডি হয়েছি। আমার বন্ধুর বর রেডি গায়ে হলুদের জন্য। তো আমরা রেও হয়েছিলাম 3জন, তো অল্প অল্প করে আমরা সবাই গায়ে হলুদ লাগালাম। দিয়ে এত জোর খিদে পেয়ে গেছিলো, চলে গেছিলাম সোজা মুড়ি তরকারি খেতে। আমার তরকারি আগে থেকেই রেডি করা ছিল। প্রচুর পরিমাণে রোদ, বাবা রে বাবা। স্নান হয়ে গেছে, এবার আমরা যাব হচ্ছে বিয়ের ওদিকটা। বন্ধুর গায়ে হলুদ সেরে আমরা সোজা চলে গিয়েছিলাম পুকুরে চান করতে। যেহেতু গ্রামের বাড়ি, সামনেই একটা মস্ত বড় পুকুর ছিল, তাই আমরা সবাই বন্ধুকে নিয়ে গিয়েছিলাম ওখানেই স্নান করাতে। ফিরে এসে খাওয়া দাওয়া করে এখন সবাই আবার কনেকে রেডি করতে নিয়ে বসেছি আমরা। জীবনে এই প্রথমবার আমি বসে এত ধৈর্য ধরে পুরো বিয়েটা কমপ্লিট করেছি, মানে পুরো বিয়েটা আমি দেখেছি। আমার নিজের বিয়েতেও আমার বিরক্ত লেগে যাচ্ছিলো যে এত নিয়ম কে করে ভাই, বাট প্রথমবার আমি আমার কোনো বন্ধুর বিয়ে এতক্ষণ ধরে বসে বসে সব পুরো বিয়েটা আমি দেখলাম। তারপর খাওয়া দাওয়া সেরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু বিশাল পরিমাণে টায়ার্ড হয়ে পড়েছিলাম। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 5:30 মতো, আর উঠে পড়েছি আমরা বাড়ি যাওয়ার জন্য, বেরিয়েও পড়েছি। যেহেতু আমার হাজব্যান্ডের সকাল 8:30 থেকে ডিউটি থাকে, তাই আমরা সকাল সকাল 5টা 5:30 সময় করে উঠে বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে বাড়ি আসার জন্য। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।